নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা সুন্দর গল্প নিয়ে। কেমন আছো তোমরা সবাই? নতুন গল্পটা আজকে শোনার পর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। গল্পের নাম তিনসুকিয়ার তন্ত্রসাধক। আসামে তিনসুকিয়া শহরটা দিনে যেমনি কর্মচঞ্চল, রাতে ঠিক ততটাই রহস্যময়। শহরের প্রান্তে ছিল একটু পুরনো ধ্বংসপ্রায় মন্দির, মা কালীর মন্দির। লোকেরা বলতো রাত হলে সেখানে নাকি এক তন্ত্রসাধক আসেন সাধনায় বসতে। নাম তার ভৈরবনাথ। এবার ভৈরবনাথ সম্পর্কে নানান গল্প চালু ছিল। কেউ বলতো তিনি মানুষ নন, কেউ বলতো কালীমার দূত, কেউ বলতো তিনি এক সাধক যিনি অমরত্বের সন্ধানে জীবন উৎসর্গ করেছেন। তার আসল চেহারা নাকি কেউ কখনো দেখেননি, শুধু শোনা যেত মন্ত্রপাঠের গুরুগম্ভীর আওয়াজ, ধূপের গন্ধ আর মৃদু কাসরের ধ্বনি। একদিন শহরেরই এক যুবক, তার নাম দেবু, ঠিক করলো ভৈরবনাথকে দেখবে। দেবু ছোটবেলা থেকেই অদ্ভুত সব কাহিনী শুনে বড় হয়েছে, কিন্তু কখনো তা বিশ্বাস করতো না। তার মনে প্রশ্ন ছিল, সত্যিই কি তন্ত্রমন্ত্রের জগৎ আছে, নাকি সবটাই গল্প? একদিন রাতের বেলা সে ঠিক করলো ভৈরবনাথের কাছে যাবে, তাকে দেখতে যাবে। সেদিন ছিল অমাবস্যার রাত। হাতে একটা টর্চ আর গলায় একটা ছোট্ট রুদ্রাক্ষের মালা পরে মন্দিরের দিকে এগিয়ে গেল দেবু। চারিদিকে নিশুতি নীরবতা, পথের ধারে কাছে ঝিঝির ডাক, মাঝে মাঝে দূর থেকে পেঁচার হুঙ্কার। মন্দিরের ধারে পৌঁছাতেই দেবু লক্ষ্য করলো বাতাস ভারী উঠেছে, ধূপের ঝাঁঝালো গন্ধ চারপাশে ভরে গেছে। মন্দিরের চাতালে উঠতেই টর্চের আলো কাঁপতে লাগলো, যেন কোনো এক অদৃশ্য শক্তি আলোকে বাধা দিচ্ছে। দূরে দেখা গেল আগুনের মৃদু আলো, আর এক বিশাল কালো ছায়ামূর্তি মাটিতে আঁকা মান্ডোলার মাঝখানে বসে আছেন। গায়ে ধূসর বসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চওড়া সিঁদুরের টিপ। তার চারপাশে আঁকা ছিল রহস্যময় চক্রাকৃতি চিহ্ন, মাটিতে ছড়িয়ে ছিল শুকনো নীল পদ্মফুল। দেবু সাহস করে এগিয়ে গেল। তার মনে হচ্ছিল মন্দিরের পাথরের মূর্তিগুলো যেন চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে, তারা যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎই পিছনের বাতাস ভারী হয়েও একটা মৃদু কান্নার শব্দ বয়ে আনলো। দেবুর বুকের ভিতরে কম্পন উঠল। ভৈরবনাথ তখন গভীর ত্রাণোদ্ধানে মগ্ন। হঠাৎ করে তার চোখ খুলে গেল। দৃষ্টি ছিল তীব্র আর দীপ্তিময়। দেবু যেন মূর্তির মতো দাঁড়িয়ে গেল। ভৈরবনাথ বললেন, কে তুই? কেন এসেছিস এই অশুভ সময়? এখানে কৌতূহল নয় রে, আত্মার শুদ্ধি চাই। তুই কি প্রস্তুত? দেবু থরথর করে বলল, আমি জানতে চেয়েছিলাম, সত্যিই কি আপনি তন্ত্র সাধক? মানুষ তো বলে আপনি নাকি অমরত্বের সন্ধান করেছেন। ভৈরবনাথের রহস্যময় হাসিতে হেসে উঠলেন। তিনি মাটিতে ছড়িয়ে থাকা নীল পদ্মের একটি তুলে দেবুর দিকে ছুঁড়ে দিলেন। ফুলটি দেবুর গায়ে স্পর্শ করতেই মনে হলো শরীরটা ঝাঁকুনি দিল। মাথার ভেতর অদ্ভুত আওয়াজ বাজল। ভৈরবনাথ বললেন, তন্ত্র মানে শক্তির জাগরণ। যারা ভয় পায় তারা এই ছায়াতে হারিয়ে যায়, যারা সাহসী তারাই শক্তির মর্ম বোঝে। ভৈরবনাথ আগুন নাড়াতেই মন্দিরের ভিতর চারিদিকে আগুনের মৃদু আলোক বলয় তৈরি হলো। দেবু বিস্ময়ে দেখল মন্দিরের দেওয়ালে ভাস্কর্যগুলো যেন নড়ে উঠছে, তারা জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি ভাস্কর্য এক একজন সাধক, তান্ত্রিক ও দেবী। তাদের চোখ থেকে তীব্র আলো বেরিয়ে আসছিল, ঠোঁটে অচেনা ভাষার মন্ত্রপাঠ। দেবু ভয়ে পেছাতে চাইছিল, কিন্তু পা চলছিল না। মনে হচ্ছিল মাটির সঙ্গে আটকে গেছে। ভৈরবনাথ তখন বললেন, এখনো সময় আছে, ফিরে যা, নইলে তোর মন আর শরীর এই শক্তির আবর্তে তলিয়ে যাবে। দেবু তার সমস্ত সাহস জড়ো করে বলল, আমি জানতে চাই শক্তি মানে কি, আমি ভয় পেতে চাই না। ভৈরবনাথ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন, ভয় পেরিয়ে যারা এগোতে পারে তারাই প্রকৃত সাধক। আজ নয়, কিন্তু একদিন তুই একদিন আসবে এই পথে। দেবু প্রাণপণে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। পেছনে তাকানোর সাহস হলো না। বাতাসে এখন ধূপের গন্ধ আর মন্ত্রপাঠের মৃদু সুর ভেসে আসছে। কিন্তু সেই রাতের পর দেবু আর আগের দেবু ছিল না। সে যেন ভিতর থেকে বদলে গেছিল। মানুষের ভিড় এড়িয়ে সে নির্জনতা খুঁজত, নদীর ধারে বসে থাকত অথবা পুরনো বই ঘাঁটত। তার ঘুমের মধ্যে মাঝে মাঝে ভৈরবনাথের কথা, নীলপদ্মের গন্ধ আর আগুনের আলো ভেসে আসতো। রাতে ঘুম ভেঙে যেত, কানে বাজত মন্ত্রের সুর। একদিন গোপনে দেবু মন্দিরের পাশের একটু ছোট্ট গুহার ভিতর ধূপধুনো জ্বালিয়ে ধ্যান করতে বসেছিল। তখন হঠাৎই যেন অনুভব করলো তার আশপাশে বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক যেন ভৈরবনাথের সাধনার সময় হয়েছিল। লোকজন বলতে লাগলো দেবুর শরীর থেকে অদ্ভুত
এক অসাধারণ গন্ধ বেরোয়, ধূপের মতো, আবার কখনো তা তাজা মাটির ঘ্রাণ। কারো কারো মতে সে যখন নির্জনে বসে থাকে তখন তার চারপাশে আলোড়ন ওঠে, পাতা শব্দ ছাড়া হাওয়া বয়ে যায়। দেবু নিজেও টের পাচ্ছিল তার ভিতরে কিছু একটা বদল এসেছে। হয়তো অচিরেই সে সেই গোপন শক্তির দ্বার খুলবে, যেখানে সাহস, ত্যাগ আর আত্মাশুদ্ধির মিলনে সত্যিকারের তান্ত্রিকের জন্ম নেয়। আর ভৈরবনাথ, তিনি যেন কোথায় অদৃশ্য হয়ে দেবুর দিকে তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন তার পরবর্তী অভিযানের জন্য। নমস্কার বন্ধুরা, এখানে আমার আজকের গল্পটি শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার।